السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيب قلوبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. القول علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيم. وقال تعالى في شان حبيبه وكلامي ومحبوبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. কার লাগিয়া কান্দরে মন সে তো তোমার আপন নয়।
কার লাগিয়া কান্দরে মন সে তো তোমার আপন নয়, যিনি তোমার আপন হবে সে তো শুয়ে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়, বলে দাও তাই আজ আমাকে, বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ পেরিয়ে মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ দিন তথা জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্ম ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দিলেন, সে আল্লাহর দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার দূত মুক্তির দেশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি গত জুমায় আলোচনা করেছিলাম তাকওয়া সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাওয়া সম্পর্কে। তাকওয়া সম্পর্কে আলোচনা করতে করতে তাকওয়ার ব্যাখ্যা, অসংখ্য ব্যাখ্যার ভিতর থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ব্যাখ্যার কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? মনে নাই, বোঝা গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 4 জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? কথা বলতে হবে। কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম তাকওয়া। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আল খাউফু মিনাল জালিল। 1 নম্বর তাকওয়ার ডেফিনেশন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন, কাকে? আল্লাহকে ভয় করতে হবে। তো আল্লাহকে ভয় করার বিষয়ে আমি গত জমায় আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? সম্মানিত সুধী,
আজকে শুধু একটু টাচ দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে ঢুকে যায়, তাইলে আমরা চাইলেও আর গুনাহ করতে পারবো না। এই বিষয়ে আমি গত জুমায় আলোচনা করেছিলাম। তো সর্বোপরি কথা হচ্ছে যে তাকওয়ার এক নাম্বার যে কাজ, তাকওয়া অর্জনের ভয় করতে হবে সর্বদা, সর্ব জায়গায়, সবখানে আল্লাহ রাব্বুল আলামিনকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে, তাকে ভয় করতে হবে, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল আমালু বিত-তানজিল। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়াল আমালু বিত-তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তার উপরে আমল করা। কি করা? আমল করা। সম্মানিত সুধী, আজকে এই ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে সেই বিষয়ের উপরে আমল করা নিয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তার নাম কি বলেন তো? তার নাম কি? আমরা মুসলমান হিসেবে কি আমাদের গলার জোর এত কম হয়ে গেল নাকি? হ্যাঁ, আল কোরআনের নাম বলতে তো এখন কোনো ভয় নাই, আছে নাকি? নাই। তাইলে আল্লাহর এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বাণী কি? আল কোরআন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছে, যা কিছু বলেছেন, সেটাই হচ্ছে আল কোরআন। সম্মানিত সুধী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই কথাই বলেছেন যে ওয়াল আমালু বিত-তানজিল, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, দুই নম্বর কাজ হচ্ছে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তার উপরে তোমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। সম্মানিত সুধী, আমল করতে হবে আল্লাহ যা নাজিল করেছে তার উপরে, নাকি আমার বাবা যা বলেছে তার উপরে, নাকি বাপদাদা যা করেছে তার উপরে? বলেন, কথা বলেন। বাপদাদা যা করেছে তার উপরে, নাকি আল্লাহ যা নাজিল করেছে তার উপরে? আল্লাহ যা নাজিল করেছে তার উপরে। সম্মানিত সুধী, ছোট্ট একটা উদাহরণ দিই, বুঝবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে নবুয়ত লাভ করেন 40 বছর বয়সে। কয় বছর? 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছে। এর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি যে ভালো কাজগুলা করেছেন সবাই তার প্রশংসা করেছে না? প্রশংসা করছে না? সবাই ভালোবাসছে না? আল আমিন উপাধি দিয়েছে, সকলের চোখের নয়নের মনি ছিল তিনি, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন এই কোরআন নাজিলের মাধ্যমে, তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লোক বেশি ছিল নাকি কম ছিল? কথা বলেন, কম ছিল নাকি বেশি ছিল? নবীজির পক্ষে লোক তখন কম ছিল। নাজিলকৃত যখন নাজিল হয় তখন অধিকাংশ মানুষই ছিল কাফেরদের পক্ষে। কেন ছিল? কারণ হঠাৎ করে একজন মানুষ যদি এসে বলে যে তোমরা এই করো সেই করো, আগে যা করেছেন ওইটা হঠাৎ করে যখন আপনাদের সামনে এসে নতুন একজন একটা কথা বলবে, তখন কি ওইটা মেনে নিতে পারবেন আপনারা? একটু কষ্ট হবে না? হবে। ঠিক তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করলেন, যখন নবীজি বললেন যে শুধুমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করার কথা যখন বলেছে, কাফের মুশরিকদের মাথায় তখন আগুন ধরে গিয়েছে যে এতদিন আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করলাম, আর এখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে আমাদেরকে তার ধর্মের দাওয়াত দেওয়ার জন্য। এটা যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির পক্ষে সাপোর্ট ছিল কম, ঠিক কিনা বলেন? এই ঘটনাটা, এই কথাটুকু কেন বললাম? আজকে বাস্তব জীবনে, আমাদের জীবনে এখন আমাদের অবস্থাও ঠিক এমন হয়ে গিয়েছে। আজকে 1400 বছর পরে যখন কেউ আমাদের সামনে কোরআন থেকে কথা বলে, কোরআন দিয়ে যখন কেউ কথা বলে, তখন একদল মানুষ বলে যে আমার বাপদাদা যা করেছে আমি তাই করব। কথা বলেন, ঠিক কিনা? বলে কিনা?
এই কথাই কিন্তু তারা বলে যে বাপ দাদা যা করেছে আমরাও তাই করব। তাকে যদি আপনি কোরআন গুলাইও খাওয়ান, এরপরও সে বলবে যে আমার বাপ দাদা এই বলেছে আমি এটাই করব। ঠিক কিনা বলেন? কথা বলেন, এটাই কিন্তু সে বলবে। তাইলে একটু চিন্তা করেন যে আমার আপনার ভিতরে আর 1400 বছর আগের কাফের মুশরিকের ভিতরে পার্থক্য কি আছে? কোন জায়গায় পার্থক্য আছে বলেন? পার্থক্য কিন্তু আমার তার ভিতরে থাকতেছে না। যখন আপনি বলতেছেন যে আমার বাপ দাদার যা করে গিয়েছে আমিও তাই করতেছি, তখন কিন্তু কাফেরদের সাথে আর আপনার সঙ্গে তাদের ভিতরে কোনো তফাৎ থাকতেছে না। ঠিক কিনা বলেন? কথা বলেন। কিন্তু আমার আপনার উচিত কি? আমার আপনার উচিত হচ্ছে যখন আমার সামনে কোরআন আসবে, নবীজির হাদিস আসবে, সামিআনা ওয়া আতানা, কান দিয়ে শুনবো এবং আমার প্র্যাকটিক্যাল লাইফে সেটা আমল করব। ঠিক কিনা বলেন? এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া যদি তুমি অর্জন করতে পারো, 2 নম্বরে তোমার কাজ হচ্ছে ওয়াল আমালু বিতানজিল। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছে তার উপরে তোমাকে আমল করতে হবে। সম্মানিত ভাইরা আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। আজকে আমরা আল্লাহর কোরআন মানি এমন ভাবে, আল্লাহর কোরআন আমরা শুধুমাত্র মানি মসজিদে আসলে, নামাজ যখন আমরা আদায় করি সে জায়গায় আমরা কোরআন হাদিস মানি। ঠিক কিনা বলেন? কোন মিলাদে গেলে আমরা কোরআন হাদিস মানি, হজে গেলে আমরা কোরআন হাদিস মানি, যাকাত দেওয়ার সময় আমরা কোরআন হাদিস মানি। কিন্তু আমার আপনার বাস্তব জীবনে যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনে আছে না নেই বলেন? কিন্তু আমি আপনি কয়জন বলেন কোরআনে যা আছে আমি আপনি আপনার জীবদ্দশায় কোরআনকে মানতেছি, ফলো করতেছি? আপনার সামনে যখন বলা হয় আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যার, আইন চলবে তার, তখন আপনার গায়ে আগুন জ্বলে যায়। তখন আপনি বলবেন যে হুজুররা খালি বেশি কথা কয়, রাজনীতি বোঝে না, কিছু বোঝে না, হুজুররা খালি বেশি কথা কয়। কয় কিনা বলেন? কয় রাজনীতির জায়গায় কোরআন, কোরআনের জায়গায় নাউজুবিল্লাহ বলবেন না। কোরআনে রাজনীতি আছে না নেই বলে? আছে। কিন্তু একদল মানুষ বলবে যে না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই। ওর ঈমান আছে না গেছে বলেন? ওর ঈমান আছে? কথা কয়, ঈমান কি থাকে? নাই। আবার যেই ব্যক্তি বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আরে আজকে আমরা মুসলমান হওয়ার পরেও আজকে আমরা একদল মানুষ তাদের পিছনে ছুটতেছি। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের উচিত ছিল কি এটা বলে, যদি কোন দলের নেতা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, ও দলের কপালে লাথি মেরে চলে আসা দরকার। ঠিক কিনা বলে? কথা কয় না? ভয় পাচ্ছেন নাকি আপনারা? তাইলে আমরা রাজনীতি করব এমন দলে, যেই দলে কোরআন দিয়ে দল চালাবে, যে দল কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে ক্ষমতা যারা চালাবে, তাদের পক্ষে আমরা থাকবো। ঠিক কিনা বলেন? আমরা আদর্শ মানবো তার। ঠিক না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার আদর্শের সৈনিক আমরা, বলে কিনা? কিন্তু আদর্শের সৈনিক হওয়ার দরকার ছিল কার বলেন? আল্লাহর নবীর আদর্শের সৈনিক হওয়া দরকার ছিল। কিন্তু আমরা কি আল্লাহর নবীর আদর্শের সৈনিক হতে পেরেছি? না। কয়জন বলেন যে আমরা নবীজির আদর্শে আদর্শিত? কিন্তু নবীজির চাইতে আদর্শবান ব্যক্তি আর কেউ এই দুনিয়াতে এসেছিল? আর কেউ আসবে না। কিন্তু তার আদর্শ আমরা ফলো করি না। নবীজির আদর্শের গ্যারান্টি দিয়েছে কে বলে? আল্লাহ গ্যারান্টি দিয়েছে। কিন্তু আমরা আজকে দুনিয়ার নেতার পিছনে ঘুরতেছি, দুনিয়ার নেতার পিছনে ছুটতেছি, নেতার আদর্শে আমরা আদর্শিত হইতেছি। ওই নেতাও যাবে জাহান্নামে, আপনিও যাবেন নেতার সঙ্গে চেল চালায়া জাহান্নামে। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এজন্য আমাদের উচিত, যে কথা বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল আমালু বিতানজিল, আমার আপনার জীবদ্দশায় আমল করতে হবে আল্লাহ যা কোরআনে নাজিল করেছে তার উপরে। ঠিক কিনা? সম্মানিত সুধী, কোরআনুল কারীম যখন আপনি মানতে যাবেন আপনার সামনে অনেক বাধা আসবে। আসবে কিনা? অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে। এই কোরআন শুধুমাত্র আমরা
নামাজের জন্য ব্যবহার করতেছি, এসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি। মরা ব্যক্তি যখন কেউ মৃত ব্যক্তি মরে যাচ্ছে, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, এই 7 দিনে 40 দিনে আমরা একটা খতম পড়াইতেছি। কোরআন কি মরা মানুষের জন্য নাকি জীবিত মানুষের জন্য বলেন? জীবিত মানুষের জন্য। তাহলে আমরা কোরআন পড়তেছি কার জন্য? যে মরে যাচ্ছে তার জন্য। কিন্তু আমার আপনার জীবদ্দশায় যে কোরআন লাগবে, এটা কি আমরা মানতেছি? না। এই কোরআন অনুযায়ী প্রত্যেকটা জায়গা আমাদেরকে চালাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যখন এই কোরআনকে মানবেন, এই কোরআনের উপরে যখন আপনি আমল করবেন, কোরআনের উপরে যখন আপনি আমল করবেন, এই কোরআনটা যখন পড়বেন, 1 নাম্বার সূরায় আপনি দেখবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ও মুসলমান, একটু মাথাটা খাটান, একটু বুদ্ধি খাটায়া বলেন তো, যদি কোনো ব্যক্তি কোরআনকে মানে, কোরআনের উপরে যদি কোনো ব্যক্তি আমল করতে চায়, এই সূরার আয়াতটা যখন কেউ পড়বে, তার দ্বারা কি বাইরে বের হয়ে কারোর ইবাদত করা সম্ভব হবে? হবে? হবে না। তাইলে এই কোরআনে A to Z সব কিছু আছে।